কি মাছ নেবে বল? কাটা মাছটা কিনে আইবে রে। কাটা রই। কে কে আসবে? ওরা তিনজন আসবে। মলাইর বউ, মেয়ের মলাই। ঠিক আছে তাহলে আমি যাই নিয়ে আসছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালে আমাকে যেতে হবে এখন বাজারে মাছ নেওয়ার জন্য। সকাল সকাল মানে আজকে রান্না হবে মাছের তরকারি, একটা দাদা বৌদি আর মানে দাদার মেয়ে তিনজন আসবে বেড়াতে আমাদের বাড়িতে। তাই এখন যেতে হবে বাজারে মাছ নেওয়ার জন্য। আর আমাদের ভাই গরুটার যে মানে একটু শরীর খারাপ করছে, যার জন্য একটা ওষুধ আনতে হবে। তো চলো ফার্স্টে বাজারে ঘুরে আসি, নিয়ে আসি সব জিনিস। আমি রেডি হয়ে গেছি, মানে ড্রেস পরে নিয়েছি, নর্মাল ড্রেস। তো চলো সাইকেল নিয়ে চলে যাবো। কাটা রুই লাগবে কটা কেজি? 170 না, সিলভার নেবো না, কাটা রুই নেবো। 100 টাকা দাও। 50 টাকা হলে ভালো হতো নাকি? 25 টাকা দেওয়া যাবে না। আমি মাছ নিয়ে চলে এসেছি, দিয়ে দেখছি যে এখানে চলছে ফটোশুট, একদম দারুণ। এদের এই যে সেট আপ লাগানো আছে, পুরো ক্যামেরাম্যান আছে, দেখা যাচ্ছে না ভালো, তবে এরা এখানে ফটোশুট করছে। ঠিকই আছে, কিন্তু আমাদের এদিকে অত ডেভেলপ নাই যে মানুষগুলো দেখলে কি বলবে ঠিক নাই। তো চলো, আমার হয়ে গেছে মাছ নেওয়া হয়েছে, চলো বাড়িতে দিয়ে রান্না করবে, তারপরে আবার আমাকে মাঠে যেতে হবে। তো চলো মাছ নিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আজকে অনেক তরকারি হবে। কী কী হবে আজকে? কপির ঝাল, তারপরে মাছের ঝোল, তারপরে আর ডাল আলু ভাজা। সব দাদা আসবে তাই মানে এত সব রান্না হবে। তো আমি ফার্স্টে আমার কাজ সেরে আসি, তারপরে খাওয়া দাওয়া মানে তারপরে আস্তে আস্তে রান্না হবে না মনে হয়। চলো ফার্স্টে কাজ তো সেরে আসি। বড়ির তরকারি না মাছ সবগুলা, বড়ির তরকারি ভাত হয়েছে, কিন্তু মানে মাছ সবগুলো হয়নি। ফার্স্ট আমি ঘুরে আসি, তারপরে হয়ে যাবে। এই লতার বোঝা তো সাইকেল এনে রেখে দিয়েছি, কিন্তু এই যে দেখো পায়ে কি হলো। মানে একটা কলা বাগানে আসছিলাম, কলা বাগানে মানে এই যে পটলের টাল করে ওই তার ছেটানো ছিল ভাই, দিয়ে বেদি কেটে গেল বোঝানি। মানে বোঝাটা মাথায় করে আনার সময় ভাই বেদি কেটে গেল এখান থেকে ভিতরে। মানে এ যদি ওই লোকটার জমিটা হচ্ছে ওই সামনে, এই যে ওই বাগানটা দেখতে পাচ্ছ, ওই জমিটা, এই জমিটা দিয়ে সে হাঁটে, মানে এই জমিটা দিয়ে হাঁটতে যায়। এই রাস্তাটা যদি ওইভাবে তার ছিটিয়ে রাখে কেউ, তাহলে তার কেমন লাগবে? ও যাবে কোন সাইড দিয়ে? আমাদের জমির পাশে জমি ভাই, মানে বন্ধ করে রেখে দিয়েছে, পায়ে তারে কেটে গেল এইভাবে। মানে অনেকটা কেটে গেছে, জ্বলছে প্রচণ্ড। মানে বোঝানে আসার সময় বেদি কেটে গেল, কি আর করা যাবে। চলো ভাই বাড়িতে রান্না হওয়ার মধ্যেই। তো গাইজ আমি বাড়িতে চলে এসছি, আর এই যে এরাও চলে এসছে। আমার একটা দাদার মেয়ে হয়, আর এই যে বৌদি আছে ঘরের ভিতরে, আর বাইরে আছে দাদা, বাইরে আছে। আর এই যে বনি আমার দাদার মেয়ে। এখন আমি আর ঘুরতে যাবো মাঠের দিকে সাইকেলে করি, তাই না? তো ভাই এই যে আমার দাদার মেয়ে চলে এসছে বনি, দিয়ে আমরা ঘুরতে এসেছি সাইকেলে করি, না বলো? কোথায় এসছি? তোমার ঠামা হয়, আর তোমার বাবা আমার দাদা হয়। তোমার হাতের বালাটা তো আমার মতো সেম সেম। কবে নিয়ে এসছো? আমি আনছি 1 মাস হয়ে গেল। 1 মাস? হ্যাঁ। বলো তাহলে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মলয় মণ্ডল। আমার বাবার নাম মলয় মণ্ডল। তুমি এসছো কখন আমাদের বাড়ি? আমি দুপুরবেলা এসেছি 1টা-2টার দিকে। আমি ছিলাম না, আমি মাঠের দিকে আসলাম, দিয়ে দেখছি তোমরা চলে এসছো, দিয়ে তোমাদের নিয়ে দিয়ে বলছে যে ঘুরতে যাবে, দিয়ে আমার সাইকেল নিয়ে আসলাম, না বলো? দিয়ে তোমরা এখন শিকারপুরে যাবা? কতক্ষণ পরে? এই বাড়িতে তখন কি পাকা কথা বলছিল, এখন সব চুপচাপ। তোমাদের এদিকে সব ভিডিও করে? কারা করে? তোমরা করো না? কেন? তোমার দাদা করে বললে যখন? দাদা একটাই করেছিল, বুড়ো। গাইজ আমাদের বাড়িতে কি সুন্দর পাকা কথা বলছিল, দিয়ে এখন কথাই বেরোচ্ছে না, বলে ফোনে কথা বলতে পারে না, তাই বলছে। কিন্তু ফোনে হ্যাঁ মানে এখন কলা করছো? এখন কলা করছে বলে, এর আগে বাড়িতে মার সাথে কথা বলছে, কি সুন্দর পাকা কথা বলছে। আবার কি কেমন বলো বলো, এবার করো। হ্যাঁ কি হলো? অনেক লজ্জা লাগছে বলে, কিসের জন্য? আস্তে 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 আস্তে। অনেক লজ্জা লাগছে কেন? তো আমাকে চিনো না? মেয়েগুলো বলতে হ্যাঁ, তো কাকিমাকে, তুমি তো আমার সাথে আছো এখন, তো কাকিমাকে চিনে কি হবে? তুমি এসছো কার সাথে আগে তাই বলো? এখন না, এখন আমার সাথে আছো তো, তাহলে লজ্জা লাগছে কেন?
হ্যাঁ এই যে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানালে তো কি হ্যাঁ ভিডিও বানালে তো কিসের লজ্জা বলো ভিডিও হ্যাঁ ভিডিও বানানো লজ্জা তো লাগবে ভিনদেশি তো ভীম দেশে তোমাদের বাড়ি এসেছি হ্যাঁ। আশেপাশের বাড়িগুলো তো আসেনি হ্যাঁ এই বাড়িতে একটা মেয়ে আছে তোমার মতো কথা বলে এই বাড়িতে আসে বেড়াতে হ্যাঁ আছে এখন নাই তো আসে এদের বাড়িতে কি সুন্দর তোমার মতো কথা বলে বুঝতে পারবা হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ডেঙ্গাপাড়া কি ডেঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া হ্যাঁ। কোথায় আমাদের আছে একটা কালী মন্দির আছে ওখানটায় তারপরে পাশে বাড়ি মুর্শিদাবাদে হ্যাঁ জেলা মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদের তোমরা হ্যাঁ চলো এবার বাড়িতে যাই চলো চলো বাড়িতে ঘুরে ফেরে সারা হয়ে গেছে আমার ঠাকুরদের ঠাকুর ঘর এই যে পুরোটা দেখাচ্ছি কাপড়ে রাখে দুর্গা ঠাকুর আছে আরে যেমন মা শাড়ি পরছে পাকা পাকা কথা বলে কে কে পাকা কথা বলে তুমি তোমার মা হ্যাঁ মা তোমার মা তোমার মা কথা বলছে না তুমি তুমি তো এসে দিকে 100 বই কি পক 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 করছো খালি আর এখন কথা নাই কোনো চুপচাপ হ্যাঁ তোমার ভাই তো শুধু শুয়ে থাকে আমি দেখেছি ভাই খালি শুয়ে থাকে হ্যাঁ চলো তুমি দেখো গে চলো না আমি তো জানি ভাই শুয়ে থাকে তুমি কি করো আমি ভিডিও বানাই কই কই দেখি কি ভিডিও বানাও আমি তো মুখে ভিডিও হ্যাঁ মোজা পরবো না মোজা পরে পড়বো মা কোথায় যাবে মা রেডি হচ্ছে তোমার মা শিকারপুর যাবে কিস সাথে আমাদের সাথে তোমাদের সাথে হুম। তো যাবে কিসে মোটরসাইকেলে যাবে কি করে হবে কি করে হবে আমরা জানবো সেটা তোমরা জানবা সেটা বলে হুম। বনি এবার জুতুর ই বানছে বানতে পারো কই দেখি উল্টো হলো উল্টো হলো উল্টো হলো বান্ধব পারে না বলে দে বলছে এবার আমরা একটু গান শুনতে যাবো তো এই তো বানছে দেখি পারে নাকি বেঁধে দেবো আমি এই যে দেখো হয়নি হয়নি দাও আমি শিখে দিচ্ছি থামো হ্যাঁ করো বাঁধো উল্টো হলো গিরিটা উল্টো হলো এটা এদিকে যাবে না না হয়ে গেছে এটা ধরো এটা এদিকে হ্যাঁ এটা হ্যাঁ আরে পারো তুমি হ্যাঁ? গাধা হ্যাঁ চলো চলো গাইস আমরা মাঠ থেকে চলে এসেছি এবার আমরা ঘুরতে যাবো গান শুনতে যাবো না বলো বনে যাইনি বলে কোনোদিন গান শুনতে গেছো না কই তোমার বাবা কই এদিকে আছে হ্যাঁ এদিকে আছে কই দেখো কোথায় আছে বলে তা দেখো কই তোমার বাবা কই কি বলছে দেখো এইদিকে মনে হয় আমরা থাকবে কতক্ষণ আমরা চলে যাবো এক্ষুনি চাবি পেয়েছি চাবি পেয়ে গেছো চলো এবার দাদার মোটর সাইকেলে যাবো এবার আমরা গান শুনতে আমাদের পাড়ায় বেশি দূরে না তাই না যদি হেলমেটটা রাখো তো এই যে রেখে দাও না হেলমেটটা রেখে দাও আমরা ঘুরে আসি একটু আরে বাবা রে চালাবো নাকি হ্যাঁ পারো না থাম আমি ঘুরে নি গাড়ি রেখে বলছে পিছনে বসতে কিন্তু এ পিছনে বসবে না এর সামনেই বসবে এর বাবা কতবার বললো পিছনে বস কিন্তু বসতে না সামনে বসবে এর বাবার মোটর সাইকেল বলে যা বলবে তাই হবে এর বাবার মোটর সাইকেল চলো এবার ঘুরে আসি আমরা গানতলা থেকে চলো চলো পারবা চালাতে ঠেল দেওয়া ধাপ কেটে পারো নাকি সত্যি হ্যাঁ কই স্টার্ট দাও দেখি হ্যাঁ দেখি হবে না চলো তো গাইজ আমি এখন বাইকটা চালাবো না বোন পারবে না এই মানে দাদার মেয়ে হয় মানে আমারও মেয়ে তো এ পারবে না নাহলে আমি করতাম থামো দেখো দেখে দিচ্ছি থামো ঘোরাও না হয়ে গেছে ঘোরাও এটা ঘোরাবো হ্যাঁ আমি যখন বলবো থামো ওটা ঘোরাবো ঘোরাও ধরো ঘোরাও
আরে ওরা থামো 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 হয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ আস্তে একদম আস্তে আস্তে চালো তো ঘোরা ঘোরা গাড়ি চালাচ্ছে যে চলো থামো 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 এই যে আমরা গান শুনতে যাচ্ছি এখন। হ্যাঁ জয় মা মনসা বলে তুমি বাহুলে ভজরে মা মনসার করো জয় মা মনসা বলে তুমি বাহুলে ভজরে মা মনসা বলে জয় মা মনসা বলে তুমি বাহুলে যাও বানিরা চলে গেল আবার শিকার পেটে যাবে ওরা বানিরা আরে একটা গাড়িতে এত লোড দিলে হয় তো গাইজ বনিরা চলে গেছে মানে শিকারপুরে চলে গেল বনি মা আমার মাকে শুধু নিয়ে গেল তো ওরা চলে গেছে এবার আমার একা একা নিয়ে খেতে হবে মানে মা তো চলে গেল এবার একা একা নিতে হবে সব রান্নায় আছে ঘরের ভিতরে আছে একটা থাল নেবো দিয়ে খাওয়া দাওয়া করবো মানে সকাল থেকে আমি এখনও খাইনি কিছু রান্নাতে 1টা বেজে গেছিলো মানে অনেক কিছু তরকারি করেছে আজকে তাই আর ভাই মানে দাদারা এসেছিলো তার পরে দাদারা চলে এসছে দিয়ে আমি খাওয়া দাওয়া করিনি এখন চান ঠান করলাম এবার খাওয়া দাওয়া করবো যেখানে থাল টাল আছে নিয়ে খাওয়া দাওয়া দেখি কী কী আছে আজকে গাইজ অনেক কিছু হয়েছে ওই যে ভাত এটা কপির ঝাল কপি বড়ি বেগুন এসব দিয়ে একটা তরকারি এটা বড়ির ঝোল আলু ভাজা এর ভিতরে মাছের ঝোল আছে এর উপরে ডাল আছে অনেক অনেক তরকারি আছে আজকে সেই কারণে দেরি হয়ে গেছে রান্না করতে আর আমি ভাই তারপরে দাদারা চলে এসেছিলো দিয়ে আমি মানে সেই জন্য খাওয়া দাওয়া করিনি এতক্ষণ ভাই 4:30 5টা বাজছে তো এতক্ষণে খাচ্ছি তো খাওয়া দাওয়া করি ফার্স্টে আমি বাড়িতে চলে এসেছি দিয়ে আমি এখানে খাবার খেতে আসলাম এসে দেখছি যে মানে এটা যখন ভাত চাপিয়েছিল তখন এই দুধটা চাপিয়ে গেছে দুধের শর্টটা তো গাঢ় হয়েছে ঘি হয়ে যাবে মনে হয় আর এই দুধটা এখন বিরাট টেস্টি হবে তো আমি তো এটা তুলে রেখে দেবো খাওয়া দাওয়া করি তো চলো ফার্স্ট খাওয়া দাওয়া করি মানে একই খাবারই আছে তো চলো বেড়ে টেনে নিই তারপর দেখাচ্ছি গাইজ আমি একা একা তুলে নিয়েছি ডাল এটা কপির ঝাল আলু ভাজা বড়ি নিয়েছি দুটো মানে আর মাছের ঝোল আছে কিন্তু সকালবেলায় আমি মাছের ঝোল খেয়েছিলাম বিকালবেলায় দিয়ে পেটের ভিতরে চলছিল সেই কারণে আর মাছের ঝোল টোল খাবো না আমি মাছ টাছ খাবো না আমাদের বাড়িতে খুব কমই হয় মাছ মাংস মানে হয় না বললেই চলে প্রায় 22 দিন পরে আবার মাছ রান্না হলো তাও দাদা এসেছিলো বলি নাহলে আজকেও রান্তো না তো চলো খাওয়া দাওয়া করি তো গ্যাস ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দুধটা এটাকে তুলতে হবে এই যে এটা দুধটা কখন থেকে জাল দেওয়া আছে মানে এখানে 3-4 ঘন্টা থেকে এখানে আছে আর এই যে শর্টটা দেখো কি মোটা হয়ে গেছে এই যে একদম মানে চাষি মানে পুরো শর্টটা বহুত মোটা হয়ে গেছে মিষ্টির মতো টেস্ট মানে দোকানের এই কী বলবো কালাকাতের থেকেও বেশি টেস্টি সেই টেস্ট হচ্ছে তো এটাকে তুলে মিষ্টির ভিতরে রেখে দেবো ব্যাস কমপ্লিট গাইজ দাদা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তো এই যে মিষ্টিটা শুধু খেয়ে নেবো এখন আজকে ভাই প্রচুর খাবার রাত্রে খাবার মানে অনেক কিছু আছে খাবারের অভাব নেই চলো এই মিষ্টিটা খেয়ে আমি চলে যাবো এডিটিং করতে তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা মিষ্টি হাতে টাটা এই যে আমরা বেড়াতে যাচ্ছি এখন গান শুনতে আমরা এখন বেড়াতে যাচ্ছি গান শুনতে যাচ্ছি সামনে দেখো